সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। হয়তো আপনারা এই ভিডিওটি অনেকেই দেখে ফেলেছেন যে শেখ হাসিনার পদত্যাগ নিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে গেছেন। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। সেই কল রেকর্ডের মাধ্যমে উনি বলেছেন, আমি তো পদত্যাগ করি নাই, আমি তো এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। নোয়াখালী সোনাইমুড়ির একজন লোক, সে বেলজিয়ামে থাকে। সে এক সময় ছাত্রলীগের সেক্রেটারি ছিল, এখন সে বেলজিয়ামে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক কথাই বলেছেন। এই কথার পরিপ্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে আমি তো পদত্যাগ করি নাই, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান। এখন ভারতে চলে যাওয়ার পর আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বাড়িতে আছে বলে মনে হয় নাই। প্রত্যেকটা নেতাকর্মীর বাড়িতে জ্বালাও পোড়াও, আগুন সন্ত্রাস হয়েছে। এগুলো কারা করেছে এটা এখনো সঠিক তথ্য মেলেনি। কিন্তু এখন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতেছে আমি পদত্যাগ করি নাই, এটা নিয়ে তো বিভিন্ন মানুষের মধ্যে কোলাহল শুরু হয়েছে এবং আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তারাও এটা নিয়ে খুব জাগরণ সৃষ্টি করেছে। এবং আবার অনেক নেতাকর্মীরা বলতেছে শেখ হাসিনা যে কথাটি বলেছে এটা ভুয়া। এই ভুয়া কথাটি বলে এখন শেখ হাসিনার একটি পদত্যাগ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই পদত্যাগের মাধ্যমে শেখ হাসিনা লিখেছেন যে উনি পদত্যাগ করে চলে গেছেন। কিন্তু এই পদত্যাগ পত্রটা যে শেখ হাসিনার, এটা এখনো বিশ্বাস হচ্ছে না। কারণ অনেকেই বলতেছে শেখ হাসিনা পদত্যাগ করে চলে গেছে। আবার সেনাপ্রধান যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে তখন উনি বলেছিলেন যে উনি পদত্যাগ করে চলে গেছেন। সেদিনও কিন্তু পদত্যাগ পত্রটা কাউকে দেখানো হয় নাই। এবং এই বাংলাদেশের আওয়ামী লীগের যেই নেতাকর্মী আছে অনেক জনগণই এটা দাবি করতেছে যে শেখ হাসিনা পদত্যাগ করে যে চলে গেল, পদত্যাগ করে চলে যাওয়ার যে পদত্যাগ পত্রটা এটা আমরা দেখতে চাই। কিন্তু সেই পদত্যাগ পত্রটা এখনো কাউকে দেখাতে পারছে না। অবশ্যই একটা পদত্যাগ পত্র ভাইরাল হয়েছে। এটা সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি এই পদত্যাগ পত্রটা রাষ্ট্রপতির কাছে দিয়ে উনি চলে গেছেন। শেখ হাসিনা ভারতে চলে গেছেন, এর মাঝে 40 দিনের উপরে হয়ে গেছে। এর ভিতরে পদত্যাগ পত্রটা শু করে না এবং কাউকে দেখায় না। এত বড় একটা আন্দোলন, এত বড় একটা সংগ্রাম হয়ে গেছে, তারপরও পদত্যাগটা যে করে চলে গেছে, এই পদত্যাগ করে চলে যাওয়ার ঘটনাটা অবশ্যই জাতির কাছে এটা তুলে ধরতে হবে। এখন এই তুলে ধরে না ধরলে এটা মানুষ কিভাবে বুঝতে পারবে যে শেখ হাসিনা পদত্যাগ করে চলে গেছে? এটা তো অনেক মানুষের অনেক রকমের মত দিতে পারে। সম্মানিত দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ পত্রে কি লিখেছিলেন, এমন একটি পদত্যাগ পত্র এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাহলে আসুন আমরা দেখি সে পদত্যাগ পত্রে উনি কি লিখে গেছেন। আমি গভীর দুঃখের সাথে জানাতে চাই যে সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের পরিপ্রেক্ষিতে যেখানে 300 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি। তিনি আরো লেখেন, এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এদেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সব সময় অটুট থাকবে। পদত্যাগ পত্রে শেখ হাসিনা লেখেন, গত 15 বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তবে সম্প্রতি ঘটনাবলীর প্রমাণ করেছে যে এ মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন। আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হবে। চিঠির শেষ দিকে সাবেক প্রধানমন্ত্রী লেখেন, এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি। কিন্তু আবার এখানে বলা হয়েছে যে যেই পদত্যাগ পত্রটি যুগান্তর পেয়েছে, এই পদত্যাগ পত্রটি কিন্তু স্বাধীনভাবে এরা যাচাই বাছাই করা সম্ভব হয়নি। এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা এই পদত্যাগটি যে ভুয়া
এটা তারা প্রমাণ করার জন্য অনেকটা লেগেছে যে এমন ধরনের পদত্যাগপত্র শেখ হাসিনা দেয় নাই, এবং শেখ হাসিনা নিজেও বলেছেন যে পদত্যাগ উনি দেয় নাই, এবং উনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। আরেকটি কথা বলতে চাই যে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তারা যদি ভালো হতে পারেন তাহলে আপনারা নেতৃত্ব দিন, আর ভালো না হতে পারলে যদি আগের মতন দুর্নীতি করেন তাহলে আর এই দেশে আপনাদের রাজনীতি একবারে বন্ধ করে দেওয়াই ভালো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।